যাদেরকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, লুটপাটকারী হিসেবে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে, এদেরকে ফিরিয়ে এনে আসলে লাভটা কার হবে? মানে সেই তো আবারও সেই লুটপাটকারী হাতে তো চলে যাবে। না, একটা জিনিস আমি বলি আপনাকে, আপনি যখন একটা মানে সমস্যায় পড়বেন, আপনি ওই সমস্যার সমাধানটা যদি আসলে সিনসিয়ারলি করেন, চেষ্টা করেন সিনসিয়ারলি, আপনি হয়তো পারবেন না, হয়তো হবে না কিছু, কিন্তু আপনার চেষ্টাটা কিন্তু প্রশংসিত হবে। মানুষ বলবেন এই লোকটা চেষ্টা করতেছে, পারতেছে না সেটা অন্য সমস্যা থাকতেই পারে, কিন্তু আপনি চেষ্টাই করছেন ভুলভাবে, তখন মানুষের সন্দেহটা বেড়ে যায়। আপনি ওই চেয়ারম্যানকে সরিয়ে নতুন একটা চেয়ারম্যানকে আনবেন, আনেন রে ভাই, আনেন। বাংলাদেশে কি এই লোক ছাড়া আর চেয়ারম্যান ছিল না? যার সঙ্গে এসআলমের সম্পর্ক, যার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, এরকম লোক ছাড়া আপনার কাছে আর লোক আপনি পান নাই খুঁজে? তাহলে তুলা রাশির লোক এনে পাটি চালান দিতেন। আর কি বলবো, আমি কি কিছু যোগ দিতে পারি? আপনাদের এত জ্ঞান, এক মানে আপনার মুস্তাকুর রহমানকে এনে বানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কি কারণে, কি যুক্তিতে কেউ জানে না, তারা বলেও না কিছু, বলার প্রয়োজনও মনে করে না কিছু। কেন মনে করবে না? আপনাকে জনগণের ভোটে আসেন নাই, তো জনগণের কাছে আপনি জবাবদিহি করবেন না? দেখেন, আমি বলে আগুন দিয়ে যে বলতেছেন উনি, মানে আগুনের কিন্তু আবার রকম ভেদ আছে। দোজকের আগুনের নাকি 70 গুণ বেশি তাপ। এটা দোজকের আগুন না হলেও এই আগুনের তাপ অনেক বেশি। আমি আপনার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, ব্যাংকিং সেক্টরে কি হয়। আগের গভর্নর আহসান এস মনসুর কেবলমাত্র তার ব্যক্তিগত রোষের কারণে সে 5টা ব্যাংকে একত্র করছে, পার্সোনাল ই ছিল তার, এজেন্ডা ছিল। ওই নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে তার একটা ঝামেলা ছিল যখন সে ব্র্যাক ব্যাংকে ছিল। ওই প্রতিশোধ নেওয়ার জন্য এক্সিম ব্যাংকে সে ই করতে হবে, এক্সিম ব্যাংক তো ভাই একটা ভালো ব্যাংক ছিল, ওইটাকে খারাপ বানিয়ে অমুক বানিয়ে আপনি 5টা ব্যাংকে বানিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক বানাইছেন। 75 লাখ গ্রাহক এই 5টা ব্যাংকের, 75 লাখ গ্রাহক। তারা এখন ফে করে রাস্তায় ঘুরতেছে, তারা তাদের টাকা তুলতে পারে না, মুনাফা তুলতে পারে না, এবং বলা হচ্ছে যে 2025 সালে যে মুনাফা দিছে ওটা নাকি ব্যাক করবে, ব্যাপার ওটা নাকি ব্যাংক নিয়ে নিবে। পৃথিবীতে একটা মানুষ ব্যাংকের কাছে যায় কেন? যারা এক্সিম ব্যাংকে টাকা রাখছে তারা কি নজরুল ইসলাম মজুমদারকে চেনে নাকি? তারা কাউকে চেনে না, তারা চিনে গভর্নমেন্টকে, তারা চিনে রাষ্ট্রকে। রাষ্ট্র এই ব্যাংকগুলিকে অনুমতি দিচ্ছে। একই সঙ্গে তারা ব্যাংকের রেপুটেশনও দেখেন। রেপুটেশন তো পরে দেখে ভাই, ওটা ভালো মতো বুঝেও না, গ্রামের লোক বুঝে না। তারা জানে যে এই গভর্নমেন্ট এই ব্যাংকটাকে অনুমতি দিচ্ছে। এর অর্থ হলো গভর্নমেন্ট তো অনেক ব্যাংক অনুমতি দেয়। গভর্নমেন্ট তো অনেক ব্যাংকে রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনৈতিক চাওয়া পায়, অনেক ব্যাংক অনুমতি দেয়। মানুষটা এত বুঝবে না, মানুষ বুঝবে যে আমি এই সরকারের উপর এই গভর্নমেন্ট আমাকে, তাহলে সে সরকারি ব্যাংকে যাবে। সরকার তো এই গভর্নমেন্ট কি করতেছে? এই লোকগুলির টাকা না, এই লোকগুলি পেইন না। এখানে আপনার মনে করেন 75 লাখ, আর ওখানে কয়েক কোটি, সব মিলে কি হবে? আপনি সমস্ত গ্রাহকদেরকে খেপাই দিবেন? ওকে পারভেজ করিম, আপনি যোগ করতে চাইছিলেন? আমি না তখন কথা শুনছিলাম। দেখুন, এখানে 2-3টি জিনিস আরো আমাদের অ্যাড করতে হবে। বদিউল আলম স্যার ঠিকই বলেছেন, এটা ব্যাংক রান হওয়ার সম্ভাবনা আছে, এবং এখানে যে আগুন নিয়ে খেলাটা হচ্ছে, এটাই আমি বলছি যে এই যে একসাথে যে আপনার 4200 কোটি টাকার অধিক যেখানে উইথড্র করা হলো, এটাও এক ধরনের কিন্তু প্রেশার অন দ্য ব্যাংক। তো জামাত তাদের অ্যাসেট প্রোটেক্ট করার জন্য এটা যদি এখানে এটাও করে, কিন্তু এটা কিন্তু পুরো ম্যাক্রো ইকোনমিক যে আপনাদের ফান্ডামেন্টালস বা আমরা যেগুলো সামষ্টিক অর্থনীতির উপরে কিন্তু এটা চাপ পড়বে। আমরা কিন্তু ভুললে হবে না, আমরা কিন্তু আবার কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এখন IMF এর সাথে কিন্তু আরেকটি লোন নেগোশিয়েট করার জন্য চেষ্টা করছে। কিন্তু আমাদের যদি এখন ব্যাংকিং খাতে এরকম অস্থিতিশীলতা বিরাজমান থাকে, তাহলে IMF কিন্তু তাদের শর্তগুলো আরও কঠিন করবে, এবং লোন নেগোসিয়েশনের ব্যাপারে কিন্তু আমাদের আরও বাধা আসবে। এবং 3 নম্বর জিনিসটাও আছে, আপনি বলছেন যে শুধু এই ব্যাংকে কেন হচ্ছে রাজনৈতিক দলরা এখানে ওটা আয়ত্ত করতে চায়। অত্যন্ত এটা সহজ ক্যালকুলাস। হ্যাঁ, রিসার্চ করে জাস্টিফাই করা যেতে পারে, কিন্তু এটা কমন সেন্স বলছে যে আমি ব্যাংকে কেন আয়ত্ত করব? যে এখানে হচ্ছে আমাকে যারা সাপোর্ট করে, বা আমার দলের যারা এখানে সাপোর্টার, বা আমার অঞ্চলের যারা সাপোর্টার, তাদের জন্য একটা চাকরি আমি সৃষ্টি করব, এটার জন্য আমি একটা ভোট পাবো, এবং আমি ওখান থেকে হচ্ছে আমার দলের লোকদেরকে আমি লোন দিব, এবং হয়তো দরকার হলে আবার কিছু, সবাই নয়, সুযোগ সুবিধা হলে আবার এখান থেকে কিছু টাকা এখান থেকে এসপার থেকে ওসপার করবো। এবং শুধু ব্যাংক তো খুলে নেই, শুধু আপনি রাজনৈতিক দলতে ব্যাংক খুলে নেই, এনজিও তো ব্যাংক খুলে। বাংলাদেশে তো একটা অদ্ভুত একটা জায়গা, আমরা হ্যাঁ ওইগুলো একটু ভালো চলে বলে আমরা এখানে কিছু বলি না, এখানে আমরা সবাই কংগ্লোমারেটের মতো চলছি। আর্মিও ব্যাংক খুলে। আমাদের মানে ব্যাংকিং সেক্টরটাকে একেবারে এমন অবস্থা যে এত নন প্রফেশনাল লোকদের, এটা তো পুরো প্রফেশনাল লোকদের জায়গা, সেখানে এত নন প্রফেশনাল অ্যাক্টিভিটিস কী কারণে? মানে
এবং এর জন্যে আমাদের নন পারফর্মিং লোন রেশিও হচ্ছে 32% উপরে, এবং আমাদের এই ব্যাংকিং সেক্টরটা এইভাবে হ্যামারেজ হচ্ছে বলেই কিন্তু আমাদের এই ডিপোজিটের আস্থা পাচ্ছে না, জি। এবং আমাদের ইনকাম ট্যাক্সে এখানে রেভিনিউ কালেকশন হচ্ছে না, আমাদের ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করছে না। কারণগুলো তো আমরা সবাই জানি, কিন্তু রাজনৈতিক উইলটা তো নাই। এবং তার সাথে সাথে হচ্ছে এটার সাথে ব্যাংকিং খাতের কিছু অসাধু এখানে হচ্ছে কর্মচারীরাও জড়িত হয়ে গেছে, তার সাথে রাজনীতি। জি, আমি এটা বিরতি নেই।